বাই হুইপ জারি করা হলো, কোরআন মাজিদ এ জায়গাতে তুমি নিয়ে আসো। যে ব্যক্তিটাকে বলা হলো উনি আমেরিকার একজন নৌবাহিনীর প্রধান ছিল। আমার ভাইজানেরা, এ মানুষটা মুসলমান ছিল, কিন্তু ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে পালন না করতে পারলেও আমার আল্লাহর পাক কালামুল্লাহ কোরআন মাজিদকে সে ইজ্জত দিত, সম্মান দিত। ও আমার ভাইজানেরা, ওই মানুষটাকে যখন বলা হলো কোরআন মাজিদকে তুমি নিয়ে আসো, বাই হুইপ জারি করা হলো, ওই মানুষটা একরকম নিরুপায় হয়ে আল্লাহ পাকের কোরআন মাজিদকে মজলিসে আনলো। কোন মজলিস? যে মজলিসটা শরীয়তের মজলিস নয়, যে মজলিসটায় নর্তকী মহিলারা যারা নাচানাচি করছে এবং যারা আমন্ত্রিত অতিথি এরা সব ইসলাম ধর্মের বিরোধী করে এমন মানুষ। কোরআন মাজিদকে হাতে নিল কে? এই অনুষ্ঠানের যে আয়োজন করেছিল, স্টেজে উঠে সে বলল, আমার কাছে এমন একটা কিতাব, যে কিতাবটা মুসলমানদের ধর্মগ্রহণ, তো এই ধর্মগ্রহণ থেকে আমি হেট করি, আমি ঘৃণা করি। এই কথা বলে এখন সে বলল, তোমরা দেখতে পাবে আমি মুসলমানদের ধর্মগ্রহণদের সঙ্গে কিরূপ আচরণ করি। ভাই, এই অনুষ্ঠানটা, ফেস্টিভ্যালটা যে জায়গায় আয়োজন করা হয়েছিল, এই জায়গাটা ছিল একেবারে সমুদ্র লাগোয়া একটা জায়গা। সেই জায়গাতে আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন মাজিদকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে যে সমস্ত নর্তকী মহিলারা নাচানাচি করছিল তাদের পায়ের তলায় বিছিয়ে দেওয়া হয়েছিল। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। এমন অপমান আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন মাজিদের সঙ্গে যখন করা হলো, আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সহ্য করতে পারলেন না। ওই মুসলমান নৌবাহিনী যিনি প্রধান ছিলেন, উনি আল্লাহ পাকের দরবারে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আগমন করেছিল আব্রাহা বাদশার 60,000-এর বিরাট বাহিনী। আব্দুল মুতাল্লিব সেদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি তানা ছিল না। আল্লাহর নবী দাদু আব্দুল মুতাল্লিব কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি কাবা বাইতুল্লাহর মতো আনলি, আল্লাহ আপনার এ কাবা বাইতুল্লাহকে ভাঙার জন্য ইয়ামান থেকে আব্রাহা বাদশা 60,000 বিরাট বাহিনী আনছে। আল্লাহ ওদের মোকাবেলা করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ আপনার কাবাকে আপনি হেফাজত করুন, কারণ আমি আব্দুল মুতাল্লিব এই মুহূর্তে বড় দুর্বল। সেদিন প্রিয় নবী দাদু আব্দুল মুতাল্লিবের দোয়াকে আমার আল্লাহ পাক তিনি কবুল করে নিয়েছিলেন। আপনারা জানেন, তাফসীর আপনাদের আলেম ওলামারা শুনিয়েছে, আমার আল্লাহ আসমান থেকে সেদিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিল। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওদের সব চক্রান্তকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাশাত করে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান মানে হচ্ছে পাখি, আর আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। আমার আল্লাহ আসমান থেকে সেদিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আমার আল্লাহর কাবা বাইতুল্লাহ যারা ভাঙতে এসেছিল আর তাদের পায়ে আর ঠোঁটে ছোট ছোট কাঁকরের মতো দানা ছিল, এগুলি আল্লাহর হুকুমে তারা যখন ফেলতে লাগলো, আব্রাহা বাদশার সেনাবাহিনীর পিঠের ওপরে লাগে। আর AK-47 এর গুলি লাগলে যেমন এফোড় ওপড় হয়ে যায়, ওদের এমন অবস্থা হওয়া শুরু হয়ে গেল। ও আমার ভাইজানেরা,
গোটা বাহিনীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পুরো বরবাদ করে দিয়েছিলেন। আমার আল্লাহর ওই নেক বান্দাটা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি যেমন ভাবে কাবা বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন, আজকে আপনার পাক কালামুল্লাহ কোরআনুল মাজিদ নর্তকী মহিলাদের পায়ের তলায় ছিঁড়ে বিছিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ আমার একার দ্বারা মোকাবেলা করা সম্ভব নয়, আপনার আসমানি জমিনি গজব দিয়ে ওদেরকে আপনি ধরে ফেলুন। ও আমার ভাইজানেরা, এমন দোয়া লোকটা যখনই করলো, ওই সমুদ্রের পানিটা ফাঁক হয়ে সেখান থেকে বিরাট এক আগুনের হলকা বেরিয়ে গোটা ওই এলাকার যারা নর্তকী মহিলা ছিল এবং যারা এই রকম কোরআন মাজিদের অপমান করার এই মদদ যারা দিয়েছিল, আমার আল্লাহ গোটা বাহিনীকে ওই আগুন দিয়ে গ্রাস করে তাদের সমুদ্রের ভিতরে টেনে নিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। 2004 সালে 26শে ডিসেম্বর সকাল 6টা 15 মিনিটের কথা মনে আছে ভাই? 2004 সাল, মনে করুন আজ থেকে 20 বছর আগে 26শে ডিসেম্বর সকাল 6টা 15 মিনিট আপনার আমার এই পুকুরের পানিগুলো একটু নড়ে উঠেছিল। যারা মুরব্বী, যারা বয়স্ক তাদের মনে আছে, সকালবেলা ঘুম ঘুম চোখে যখন এইরকম পানির নড়াচড়া দেখলাম, পুকুরের মাছ একবার এদিকে আর একবার ওদিকে, তখন সবাই চিন্তা করলাম মনে হয় ভূমিকম্প হচ্ছে। কিন্তু পরের দিন নয়, ওই দিন যখন আমরা সন্ধ্যাবেলা নিউজ চ্যানেল দেখলাম বা পরের দিন নিউজ পত্রিকাগুলি আমরা যখন ফলো করলাম, নিউজ পেপারে পরিষ্কার ভাবে সেখানে হেডলাইন হলো যে 2004 সালে 26শে ডিসেম্বর সকাল 6টা 15 মিনিটে ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলবর্তী এলাকায় এক বিরাট সুনামি বয়ে গেছে। এই সুনামির তাণ্ডবে বিরাট বড় বড় বিল্ডিং, হোটেলগুলি সব বিধ্বস্ত হয়েছে এবং যারা এই সমুদ্রের পাশে অন্যায় কাজের ভিতরে জড়িত ছিল, নারকেল গাছ সমান পানির ঢেউ উঠে তাদের সব সমুদ্রের ভিতরে টেনে নিয়ে গেছে। খবর পেয়েছিলাম না, পাইনি? আন্দামান, ভারতবর্ষের পোর্ট ব্লেয়ার, এই সমস্ত জায়গায় এরোপ্লেন ওঠা নামা বন্ধ হয়ে গিয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক বিরাট সুনামি দিয়েছিল। কারণ কি জানেন? এই সমুদ্রের পাশে গিয়ে তারা অন্যায় কাজের ভিতরে জড়িয়ে পড়েছিল, জেনার ভিতরে তারা লিপ্ত হয়েছিল। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রগুলিকে বানিয়েছেন আমাদের এই পৃথিবীর ভারসাম্যকে বজায় রাখার জন্য। এই গোটা পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো জমিন। আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। নিশ্চয়ই আমি আল্লাহ এই আসমান ও জমিনকে 6 দিনে বানিয়েছি। ফি মানে মধ্যে, সিত্তাতুন মানে 6, আর ইয়াউমুন শব্দের বহুবচন হলো আইয়াম। আমি আল্লাহ নিশ্চয়ই আসমান ও জমিনকে টোটাল 6 দিনে বানিয়েছি। এই জমিন বানানোর পরে আল্লাহ পাক এই পানির উপরে জমিনকে বসিয়ে দিলেন। জমিন তখন নৌকার মতো টলমল করছিল। ভাই, জমিন যদি নড়াচড়া করে আমরা এখানে বসবাস করতে পারবো? এইজন্য আল্লাহ কোরআনুল মাজিদের 30 পারা সূরা নাবার ভিতরে শুনিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড়গুলিকে পেরেক স্বরূপ বানিয়ে গোটা জমিনটাকে স্থির করে দিয়েছি। মানুষের বসবাসের উপযোগী আল্লাহ পাক তিনি বানিয়ে দিয়েছেন। আর এই জমিনে অন্যায় কাজ করবে সমুদ্র উপকূলবর্তী এলাকায়, আল্লাহ পাক এটা সহ্য করবেন? এটা হতে পারে ভাই? আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এইজন্য আমি আপনাদেরকে বলবো, এটা কোরআন মাজিদের মজলিস, এটা মাদ্রাসা কেন্দ্রিক মজলিস। আপনারা যারা এ মাহফিলে আসার নিয়াত করে বাড়ি থেকে বার হলেন, অথচ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, এটা তো আল্লাহ পাকের কোরআন মাজিদের সঙ্গে বেয়াদবি করা, এ মাহফিলের সঙ্গে বেয়াদবি করা। ও আমার ভাইজানেরা,
ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, কোরআন মাজিদে আমার আল্লাহ পরিষ্কার শুনিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা, লাউ মানে যদি, আনজালনা মানে আমি নাযিল করতাম, হাযাল কুরআন এ কোরআন মাজিদকে, রাআইতাহু তাহলে তোমরা দেখতে পেতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ তাআলার এ কোরআন মাজিদের ভয়ে এই পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ পাক পাহাড়ের উপরে কোরআন মাজিদ নাযিল করেন নাই, আল্লাহ পাক জমিনের উপরে কোরআন মাজিদ নাযিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 22 বছর 5 মাস 10 দিন ধরে প্রিয় নবীর উপরে এ কোরআন মাজিদকে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রশ্নের জবাব হিসাবে আল্লাহ পাক তাআলা নবীর কাছে এটি প্রেরণ করলেন। আল্লাহ রাসূলের 4500 মুজিজার ভিতরে এ কোরআন মাজিদ হলো নবীজির সবথেকে শ্রেষ্ঠ মুজিজা। ও আমার ভাইজানেরা, এজন্য কোরআন মাজিদকে যারা সম্মান দিল, আল্লাহর কোরআন মাজিদকে যারা মহব্বত করলো, আমার আল্লাহ কোরআন মাজিদের ওসিলায় তাদের ইজ্জতকেও বাড়িয়ে দিল। আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে রেহাল কাঠ কোরআন মাজিদ যার উপরে রেখে পড়া হয়, এই রেহাল কাঠটা আম কাঠের বা জাম কাঠের বা অন্য কোনো কাঠের হয়। রেহাল কাঠটা যখন বানানো হয় না, যখন শুধু কাঠ থাকে, তখন এটাতে আমরা কিন্তু পা দিতেও আমাদের কারোর বুক কাঁপে না। আমরা এই তক্তার উপরে পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি বা বিভিন্ন কাজে লাগাতে পারি। আমার ভাইজানেরা, কিন্তু আম কাঠ জাম কাঠ দিয়ে তক্তা দিয়ে যখন রেহাল কাঠ বানানো হয়ে যায়, যার উপরে কোরআন মাজিদ রেখে পড়া হবে এটা সিদ্ধান্ত হয়ে যায়, ওই রেহাল কাঠে আমরা পা তো দিই না। যদি কোনোভাবে বেতালে অসাবধানতায় পা লেগে যায়, আমরা মুখে তুলে একটু তাকে কদমবুচি করি, চুমা দেই। কথা ঠিক কিনা বাবু? মহব্বত করি। এই মহব্বত রেহাল কাঠের সঙ্গে এই জন্যই করলাম, কারণ এই মহব্বতে কারণেই করেছি, এই রেহাল কাঠটার সঙ্গে কোরআন মাজিদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। কোরআন মাজিদকে রেহাল কাঠের উপরে রেখে পড়া হবে, তাই এটার মর্যাদা, তাই এটার সম্মান। হাফেজ সাহেব, মাওলানা সাহেবদেরকে আমরা সম্মান করি, কারণ কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন এই যারা আজকে 6 জন মাদ্রাসার ছাত্র পাগড়ি পাবে, তাদের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে তিনি সংরক্ষণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোরআন মাজিদে সে হাফেজ হয়নি, তখন আমাদের কাছে সে এমনি একটা ছেলে ছিল, মাদ্রাসার তোলাবা ছিল, তালিবুল ইলম ছিল। যখন সে কোরআন মাজিদকে সিনায় গেঁথে নিয়েছে, এখন আমরা তাকে বলবো হাফেজে কোরআন বা হাফেজ সাহেব। কথা ঠিক কিনা? এই সম্মান ইজ্জত কিসের জন্য পেল? কোরআন মাজিদের জন্য। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন মাজিদ যখন তেলাওয়াত করতেন, আল্লাহ নবী সাহাবীরা নবীজির জবানে তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে যেতেন। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী ইন্তেকাল করার পর আমার মনটা বিরাট ব্যথিত, আমার মনটা বিরাট দুঃখিত। নবীজির পিছনে আমার নামাজ আদায় করা হয় না। আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন মাজিদের তেলাওয়াত আর আমি শুনতে পাই না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম, নবীজির মহব্বতে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে পড়লাম। ওই রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম, আল্লাহর নবীর নিজ হাতে বানানো মসজিদে নববীতে ফজরের আযান হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি দিয়ে দিয়েছেন। আর ফজরের আযান শুনে আমি আলী
নবীজির পিছনে নামাজ আদায় করার জন্য আমি মসজিদে নববী শরীফে চলে গেলাম। এই জায়গায় গিয়ে দেখতে পেলাম আল্লাহর হাবিব তিনি নামাজের ইমামতি করার জন্য মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়া শুরু করলেন। আমি আলী বিশ্ব নবীর পিছনে ফজরের নামাজ আদায় করলাম। নবীজি কেরাত পড়লেন। এই কেরাতটা শুনে আমার মনটা ঠান্ডা হয়ে গেল। ফজরে 2 রাকাত ফরজ নামাজ যখন হয়ে গেল, আল্লাহর হাবিব আমাদের দিকে ফিরে বসলেন দিনের কিছু কথাবার্তা বলার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন সময় মদিনার মসজিদের দরওয়াজায় একজন বয়স্কা মহিলা একজনই খেজুর নিয়ে আল্লাহর নবীকে সালাম জানালেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। ওই মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাগানের নতুন ফল, আমার বাগানের খেজুর গাছে নতুন ফল হয়েছে, আমি আপনার জন্য হাদিয়া আনলাম, হুজুর আপনি আমার হাদিয়াটা গ্রহণ করুন। আল্লাহর নবী ওই বয়স্কা মহিলার কাছ থেকে হাদিয়াটা গ্রহণ করলেন। নবীজি আমার একজনই খেজুর নিয়ে সাহাবে কেরামদের দিতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা দুটো দুটো করে খেজুর তোমরা নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, অত্যন্ত আদবের সঙ্গে অত্যন্ত মহব্বতের সঙ্গে আল্লাহর নবীর কাছ থেকে দুটি দুটি করে খেজুর সবাই এক এক করে নেন। ও নবীর উম্মত উম্মতানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিবের কাছে আমি যখন হাত পাতলাম, আল্লাহর হাবিব সব সাহাবীদের দুটো দিলেন, কিন্তু আমি আলী তিনি আমায় একটা খেজুর দিলেন। সবাইকে দুটো দিয়েছেন, হযরত আলী বলছেন আমায় একটা খেজুর দিয়েছে। যেহেতু নবীজি দিয়েছে তাই আমি আর দ্বিতীয় কোনো কথা না বলে এই খেজুরটা নিয়ে আমি মুখের ভিতরে দিয়েছি বিসমিল্লাহ বলে। খেজুরটা আমি চিবাচ্ছি আর এত স্বাদ এত টেস্ট লাগছে, এই খেজুরটা খেতে আমার খুব ভালো লাগছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খেজুরটা আমি চিবাচ্ছি, খেজুরের স্বাদ আমার মুখের ভিতরে। এমন সময় সন্ধ্যেবেলা মদিনার মসজিদে ফজরের আজানের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এতক্ষণ যেটা দেখেছেন এগুলি সব স্বপ্ন, অরিজিনাল হচ্ছে ফজরের আজান এবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কানে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘুমখানা আমার ভেঙে গেল। এরপরে আমি ওযু বানিয়ে আমার মনটা বড় দুঃখিত হয়ে গেল। আল্লাহর নবীর পিছনে আমি ফজরের নামাজ পড়লাম। নবীজির সঙ্গে যেন আমি দেখা করতেছিলাম সরাসরি। স্বপ্নের ভিতরে আমার এমনটা মনে হচ্ছিল, কিন্তু না না না, এ তো বাস্তব নয়, এ তো স্বপ্ন। আল্লাহর নবী বললেন, ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর নবী বললেন, যে আমায় দেখলো স্বপ্নের ভিতরে সে হক দেখলো, সে সত্য দেখলো। কারণ শয়তান সবার রূপ ধারণ করতে পারলেও আল্লাহর হাবিবের রূপ ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ পাক শয়তানকে দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই স্বপ্নটা দেখার পর আল্লাহর নবীর মহব্বতে আমার কলিজাটা পুড়ে যায়। এমন সময় আমি ওযু বানিয়ে ফজরের নামাজ আদায় করার জন্য মদিনার মসজিদে চলে গেলাম। এ সময় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ও জামানায় যিনি আমিরুল মুমিনিন হবেন
তিনি ইমামতির দায়িত্ব নেবেন। জোরে বলুন। যিনি আমিরুল মুমিনিন তিনি ইমামতি করবেন। আমার ভাইজানেরা, আর আমাদের দেশের যারা নেতা তাদের যদি ইমামতি জায়গায় দেয়া হয়, সে কি বলবে? বলবো ওটা আমাদের কাজ না, ওটা হুজুরদের কাজ। কিন্তু আগেকার যুগে নবীজির পরে যারা খলিফা হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, তানারাই জুমার নামাজে খুতবা দিয়েছেন, তানারাই ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের নামাজের ইমামতি করবেন, যেহেতু তিনি খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, স্বপ্নে আমি যেমন যেমন দেখেছি, মদিনার মসজিদে গিয়ে ওই জায়গাতে আমি দাঁড়ালাম। আল্লাহর নবী যে কেরাতটা পড়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও ওই কেরাতটা ফজরের নামাজেই পড়লেন। 2 রাকাত ফজরের নামাজ হয়ে গেল, সালাম ফেরানো, মুনাজাত কমপ্লিট। ওমর ফারুক তিনি বসে আছেন। আল্লাহর নবী সাহাবী ওমর আমাদের সঙ্গে কিছু কথাবার্তা বলছেন। এমন সময় দেখতে পেলাম মদিনার মসজিদের বাইরে ওই রকম একজন বুড়ি মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে ওমর ফারুককে তিনি সালাম দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, স্বপ্নে ঠিক যেমন যেমন দেখেছি আর আজকে ফজরের নামাজের পর ঠিক তেমন তেমন বাস্তবেই হচ্ছে। ওই বুড়ি মহিলাটা স্বপ্নে নবীজিকে খেজুর দিয়েছিলেন, বাস্তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ঝুড়ি খেজুরের বললেন, আসসালাতু সালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। ও ওমর ইবনুল খাত্তাব, আমার নতুন বাগানের খেজুর, এই খেজুরগুলো আমি আপনাকে হাদিয়া দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই খেজুরটা নিলেন। আমার ভাইজানেরা, মদিনার মসজিদে যারা ফজরের নামাজ আদায় করেছিলেন, সবাইকে দুটি দুটি করে খেজুর ওমর ফারুক দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আমি যখন ওমর ফারুকের কাছে গিয়ে হাত বাড়ালাম, ওমর ফারুক সবাইকে দুটো দিলে আমি আলী আমাকে তিনি একটাই খেজুর দিয়েছে। স্বপ্নের ভিতরে হযরত আলী বলছেন, নবীজি সবাইকে দুটো দিয়েছে, আমায় একটা দিয়েছিল। আর বাস্তবে ওমর ফারুক সবাইকে দুটো করে দিয়েছে আর আমাকে একটা খেজুর দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ যখন দিচ্ছিলেন আমি প্রোটেস্ট করিনি, কিন্তু ওমর ফারুক যখন আমায় একটা দিয়েছে আমি বলেছি এটা কেমন কথা, সবাইকে দুটো দিলেন আমায় একটা কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী জামাত আলী, নবীজি যদি স্বপ্নের ভিতরে তোমায় দুটো খেজুর দিত, আমি ওমর আমিও তোমায় বাস্তবে দুটো দিতাম। নবীজি একটা দিয়েছে মানে আমিও তোমায় একটা দিলাম। এই কথাটা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় অবাক হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, স্বপ্ন আমি দেখেছি একা, অথচ ওমর ফারুক এই স্বপ্নের ব্যাপারটা কেমন করে জানলেন? ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে বললেন, ও নবী সাহাবী আলী, আল্লাহর নবীর ওফাতের কারণে ইন্তেকাল করার পরে তোমার হৃদয়ের ভিতরে যতটা জ্বালা যন্ত্রণা, আমি ওমর নবীর বিচ্ছেদের কারণে আমার হৃদয়ে ততটাই জ্বালা যন্ত্রণা। তুমি যেমন নবীজির পিছনে নামাজ পড়াটা স্বপ্নের ভিতরে বিরাট একটা নেয়ামত মনে করেছো, আল্লাহ পাক তিনি আমায় মাহরুম করেন নাই। নবীজির পিছনে স্বপ্নের ভিতরে আমি ওমরও নামাজ আদায় করেছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য খেজুর দেওয়ার ব্যাপারটা আমি জানি যে ইলমের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ফারুক স্বপ্ন দেখেছিলেন, এই ইলমের নাম হলো ইলমে বাতিনি। সুবহানাল্লাহ বলেন।
এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলম, যেটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আমার ভাইজানেরা, এইজন্য ইলম হলো চার প্রকার। একটি হলো ইলমে ইদরাকি, আর একটা হলো ইলমে ইহসাসি, আর একটা হচ্ছে ইলমে হুসুলি, আর একটা হচ্ছে ইলমে লাদুন্নি। ইলমে ইদরাকি কি? ইলমে ইদরাকি হলো চক, ডাস্টার, মাদ্রাসা, হুজুর, ছাত্র, টিএলএমএল যেটাকে বলা হয়, মানে শিক্ষার উপকরণ যেটা, এটাকে বলা হয় ইলমে ইদরাকি। ইলমে ইহসাসি যেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা তা অনুভব করতে পারি। এই যে ঠান্ডা পড়েছে, স্কিনে ঠান্ডা লাগছে, আপনি বুঝতে পাচ্ছেন। গরম হলে আমাদের ঘাম বার হয়, চোখ দিয়ে দেখলেন, কান দিয়ে শুনলেন, মুখে বললেন, এই যে ইলমগুলি অর্জিত হয়, এটাকে বলা হয় ইলমে ইহসাসি। আর একটা হচ্ছে ইলমে হুসুলি। ইলমে হুসুলি কি? যেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অটোমেটিক দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠানো হয় প্রাণীদেরকে, মানুষদেরকেও। এটা মুরগি, সে 12টা ডিম নিয়ে তা দিল। কতদিন তা দিল? 1 মাস। 1 মাসের হয়তো কম দিল, কেউ 25 দিন 22 দিন তা দেওয়ার পরে একটা মুরগির কোলে 12টা বাচ্চা উঠলো, মুরগির বাচ্চা। এই সবে বাচ্চাগুলো উঠেছে, আর মা মুরগিটা এই 12টা বাচ্চা নিয়ে বাইরে বেরিয়েছে। সে খুঁটে খুঁটে খাওয়াচ্ছে। হঠাৎ করে একটা চিল বা কাক যখন আসে, দেখবেন ওই মুরগিটা গলা দিয়ে একটা আওয়াজ করে। এই আওয়াজটা যেই করে, সঙ্গে সঙ্গে মুরগির বাচ্চাগুলো কেউ বা গাদার তলায়, কেউ বা চেয়ারের তলায়, কেউ বা ঝোপঝাড়ের ভিতরে সব যে যার মতো লুকিয়ে পড়ে। কথা ঠিক কি না? এখন এই যে কাক এসছে আর মুরগি একটা আওয়াজ দিল, এই আওয়াজে বাচ্চাগুলো যে যার মতো সব পজিশন নিল নিরাপদ জায়গায়। সবে তো গতকাল এরা বেরিয়েছে বা 2 দিন আগে ডিম থেকে বেরিয়েছে। এই মা এমন আওয়াজ দিলে এটা হলো বিপদের সংকেত। এটা মুরগির বাচ্চা জানলো কি করে? এটা আল্লাহ প্রদত্ত ইলম, এটা দিয়েই তাই পাঠানো হয়। এটা গরুর বাছুর হয়েছে, বাছুরটা কোন রকম উঠে দাঁড়িয়েছে। আমার ভাইজানেরা 2-4 ঘন্টা পর উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়ানোর পর এই বাছুরটা সে তার মায়ের বাটে মুখ দিচ্ছে, আর সে জানে এখানে মুখ দিলেই দুধ পাওয়া যাবে, আর ওই দুধ মিল্ক খেয়ে আমার শরীরটা তরুতাজা হবে, আমি ওই শক্তি অর্জন করতে পারবো। এখন গরুর বাছুরটা জানলো কি করে যে মায়ের বাটে দুধ ওখানে আছে, আর ওখানে মুখ দিলেই দুধ পাবো? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত ইলম, যেটা জ্ঞান আল্লাহ দুনিয়াতে দিয়ে প্রাণীদেরকে, এমনকি মানুষকে দিয়েও আল্লাহ পাক পাঠিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ইলম, 4 নম্বর যে এই ইলমের নাম হলো ইলমে লাদুন্নি। যে ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষদেরকে যখন তারা নেয়ামতপূর্ণ ইবাদত বান্দেগি করে, ইবাদতের পূর্ণাঙ্গ শেষ চূড়ায় গিয়ে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ইলমে লাদুন্নি দান করে দেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির 6 পোস্টের যিনি দাদা ছিলেন, ওনার নাম হচ্ছে হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন বাবু তানার? যারা মেদিনীপুরে মাজার আছে এবং জানার নামকরণে মেদিনীপুর শহরটা। জি, এই হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি ফুরফুরা শরীফে যখন থাকতেন, আমার ভাইজানেরা, তানার 2 জন আওলাদ। এই 2 জন আওলাদকে একজনকে বলা হতো বড় হযরত জি, আর একজনকে বলা হতো ছোট হযরত জি। আমার ভাইজানেরা, তো হাজী মোস্তফা মাদানী আল্লাহর ওলি মানুষ। তিনি যখন ইস্তেঞ্জায় যেতেন, ইস্তেঞ্জা থেকে ফিরতেন, আর ফেরার সময় একটা শসা গাছের চারা বা দানা তিনি বসিয়েছিলেন। সেখান থেকে সুন্দর একটা গাছ হয়েছিল। আমার ভাইজানেরা, ওই সুন্দর গাছটায় তিনি ওই ইস্তেঞ্জা থেকে ফেরার সময় পানি দিতেন। তো শসা গাছটা গোড়ায় পানি পেয়ে সুন্দর করে তরু তাজা হয়ে গাছটা বড় হয়েছে। এরপরে হুজুর একটা ভাড়ার সঙ্গে কঞ্চির সঙ্গে লাগিয়ে দিয়েছে। গাছটা যখন লম্বা হয়েছে তখন সুন্দর তাতে একটা শসা হয়েছে। ভাই, নিজে হাতে যে গাছটা বানানো হয়, মানে যে গাছটা আপনি বসান, ওই গাছটা যখন তরুতাজা হয়ে তাতে ফল হয়, ভাই এটা দেখতেও ভালো লাগে, আর মনে একটা আলাদা আনন্দ তৃপ্তি হয় কি হয় না? আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হাজী মুস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ির পরিবারের সবাইকে বলে দিলেন, হে আমার পরিবারের মানুষ
মানুষেরা, আমি একটা শসা গাছের গোড়ায় পানি দিতে দিতে এই গাছটা বড় হয়ে গেল, এখানে একটা শসা হয়েছে। আমি হাজী মুস্তাফা মাদানী বলি, খবরদার এই শসাটা তোমরা যেন কেউ ছিঁড়বে না। ও নবীর উম্মত উম্মাদানীরা, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তারা যিনি ছোট বেটা, ছোট হযরত জি জানার নাম। এই বাড়ির ছোট জানা হয়, একটুখানি তারা দুরন্ত হয়, একটু বদমাইশি তারা বেশি করে। কিন্তু আমার ভাইজানেরা, যারা দুষ্টামি বদমাইশি বেশি করে তাদের ব্রেন কিন্তু অনেক চাঙ্গা হয়, ব্রেন তাদের ভালো হয়। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী হুজুর মানা করে দিয়েছেন এই শসাটা কেউ তুলবে না, কিন্তু হুজুরের ছোট আওলাদ ওই শসাটা গিয়ে তিনি তুলে এনেছেন, শসাটা তুলেছেন। এরপরে শসাটা তুলে না খেয়ে একটা জায়গায় রেখে দিয়েছেন। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আবার ইস্তেনজা করার সময় উনি যখন ফিরে আসতেছেন, ইস্তেনজা কমপ্লিট করে আর শসা গাছের দিকে তাকিয়ে দেখে ওই গাছেতে শসাটা নাই। হুজুর প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। হুজুর বাড়িতে এসে পরিবারের সবাইকে বলতে লাগলেন, আমি তোমাদের মানা করে দিয়েছিলাম, আমি তোমাদের নিষেধ করে দিয়েছিলাম এই শসাটা কেউ তুলবে না, কিন্তু শসাটা তোমরা কেন তুলে নিলে? কে তুলেছো শসাটা? হুজুর এ কথা বলে তম্বি করতে লাগলেন, রাগারাগি করতে লাগলেন। হুজুরের ছোট বেটা আব্বা জানের এমন রাগারাগি তম্বি শুনে ছোট বেটা তানার মনে ভয় লেগে গেল। দেরি না করে এই শসাটা নিয়ে ওই শসা গাছের বোটার সঙ্গে লাগিয়ে দিল আর আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার কুদরতি ক্ষমতায় এই শসা গাছটা গাছে আপনি লাগিয়ে দিন। এ গাছ যেভাবে তুই শসাটা ধরেছিলিস ওইভাবেই শসাটা তুই ধরে নে। এটা বলার সঙ্গে সঙ্গে ওই শসাটা আগের মতো গাছের সঙ্গে জোড়া লেগে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানীরা, ও মুরব্বিয়ান চাচাজি গনেরা, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছোট বেটা উনি আব্বা জানের কাছে এসে বললেন, আব্বা জান আপনি আর রাগারাগি করবেন না, তম্বি করবেন না, বকাঝকা করবেন না। যে শসার কারণে আপনি রাগান্বিত হয়েছেন ওই শসাটা তো আগের মতো গাছেই লেগে আছে। হুজুর বললেন, না আমি নিজে দেখেছি শসাটা কে তুলে নিয়েছে, আর তুমি বলছো ওটা গাছে লেগে আছে। ছোট হযরত জি বলছেন, আব্বা জান আপনি একবার গিয়ে দেখুন না, একবার গিয়ে দেখুন শসাটা কোথায় আছে। ছেলের কথা শুনে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি আবার ওই শসা গাছের কাছে ফিরে গিয়েছে। আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এ সময় তিনি শসা গাছের কাছে গিয়ে দেখতে পেলেন ওই শসাটা আগের মতো আবার গাছেতেই ঝুমতেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এটা দেখার পর অবাক হয়ে গেলেন, না না না, চোখ আমার ভুল দেখে নাই। শসাটা পেড়ে নেওয়া হয়েছিল, আবার শসাটা গাছের বোটার সঙ্গে লাগিয়ে দেওয়া হলো। এর মাঝখানে যে ঘটনা ঘটলো এটাকে কারামাত বলা হয়। নবীদের কাছ থেকে আশ্চর্য যে ঘটনাগুলি ঘটে এগুলিকে মুজিজা বলে। আল্লাহর নবী হাত ইশারা করলেন আসমানের দিকে, আসমানের চাঁদ আল্লাহ পাক দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন, এটি মুজিজা। হযরত আলীর চোখ উঠলো, আল্লাহর নবী নিজের লালা মোবারক নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু চোখে লাগিয়ে দিলেন, তার চোখটা ভালো হয়ে গেল। আবু জেহেল নবীর কাছে এসে বলল, মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে যদি বলতে পারো তোমায় নবী বলে মেনে নেব। আল্লাহর নবী বললেন,
বললেন আমায় বলা লাগবে না, আমি কে, আমার পরিচয় কি, তোমার হাতের ভিতরে যে আছে সে বলে দেবে। আবু জাহেলের হাতের ভিতরে থাকা ওই কাকরগুলি সেদিন বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইজানেরা, আবু জাহেল হাত থেকে কাকরগুলি ফেলে দিল। এটা নবীজির মুজিজা। আকাশে সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদেন। আল্লাহর নবী বললেন ও বাবা আলী কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, আসরের নামাজ আমার পড়া হয় নাই। আপনার জবানে আমি শুনেছি আপনি বলেছেন মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তির আসরের নামাজটা ছেড়ে গেল ওই ব্যক্তির যেন সারা দিনের নেক আমাল বরবাদ হয়ে গেল। হুজুর আমার আসরের নামাজ কাজা হয়ে গেল, এ কারণে কাঁদি। আল্লাহর নবী বললেন বাবা আলী তোমায় কাঁদতে হবে না, একটুখানি অপেক্ষা করো। নবীজি পশ্চিম আকাশে একবার তিনি হাতের আঙুল ইশারা করে দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ এই ডুবে যাওয়া সূর্যকে আমার আলীর জন্য আসরের নামাজের ওয়াক্তটা করে দিন। এ বলার সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া সূর্যটা আবার আসমানে উঠে গিয়েছিল। এটা হলো নবীজির মুজিজা। ও আমার ভাইজানেরা, ওলিয়া উলিয়াদের থেকে যেটা পাওয়া যায়, যেটা প্রকাশ হয়, আশ্চর্য ঘটনা, এগুলিকে কারামাত বলে। আমাদের ইমামে আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আকায়েদে যে কিতাব লিখেছেন তিনি বলেছেন আল কারামাতু আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাত হলো হক, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শশা গাছে আগের মতো শশাটা ঝুলতে দেখে হুজুর ভাবলেন এ তো বিরাট বড় একটা কারামাত। এমন কাজটা কে করলো? হুজুর ভালো করে অ্যানালাইসিস করলেন, ইনভেস্টিগেশন করলেন, তিনি জানতে পারলেন আমার সামনে এমন কারামাত যে দেখিয়ে দিল এটার অন্য কেউ নয়, আমার নিজের ছোট বেটা, উনি হলেন হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছোট ছেলে, ছোট হযরত জি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, উচ্চ আওয়াজে তেলাওয়াত করেন ওয়ালা আলে সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সময় চিন্তা করলেন আমার সামনে আমার বেটা কারামাত দেখাচ্ছে, হুজুর এটাকে বেয়াদবি মনে করলেন। তিনি বললেন বাপ সে বেটা বাড় গিয়া,
মানে বাপের থেকে ছেলে বড় হয়ে গেছে। এ সময় তিনি তানার ছোট বেটাকে বললেন, এ বাবা শোনো, তুমি গোসল করো। গোসলের ভিতরে 3টে ফরজ আছে, আর ওজুর ভিতরে ফরজ আছে 4টি। গোসল করবে, ওজুও করবে। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওয়া আমার ভাইজানেরা, আল্লাহ পাক শুনিয়ে বললেন, হে বিশ্বাসী ইমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডলটা তোমরা ধুয়ে নাও, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক মানে হলো কনুই পর্যন্ত, তার 2টি হাত তোমরা ধুয়ে নাও, ও আমসাহু বিরুসিকুম, মাথাটা মসহ করে নাও, ও আরজুলাকুম ইলাল কাবাইন, আর 2টি পা গিট পর্যন্ত ধৌত করে নেওয়া। ওযুর এই 4টি ফরজ। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা গোসল করো, ওযু বানাও। ওযু বানানোর পর নতুন জামা কাপড় পরে ফুরফুরা শরীফে যে মসজিদ রয়েছে, এই মসজিদটা বাবা মাটির মসজিদ, বাইরে থেকে কংক্রিটের মনে হলেও ভিতরের দেওয়াল কিন্তু আজও মাটির দেওয়াল। বাইরে কংক্রিট কিন্তু ভিতরটা মূল মসজিদ কিন্তু মাটির, কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে এটা এমন ভাবে করা হয়েছে, টাইলস লাগিয়ে মাটি বলে কিন্তু মনেই হয় না, কিন্তু দেওয়ালগুলো আজও 4 দেওয়াল কিন্তু মাটির, আর উপরের দিকটা টালির ছাউনি। এটা ঐতিহ্যবাহী একটি মসজিদ, এই জন্য এই মসজিদের ঐতিহ্য রক্ষার জন্য এটা রেখে দেওয়া হয়েছে ওই জায়গায়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হুজুর বললেন, বাবা ওই মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করো, আর মসজিদে ওখানে তুমি শুয়ে পড়বে। আব্বা জান যেমন বললেন, ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি ওযু বানালেন, আর নতুন জামা কাপড় পরে মসজিদে চলে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে আব্বা জানের নির্দেশ মতো ওই মসজিদের ভিতরে তিনি শুয়ে পড়লেন। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি বরদোয়া করলেন বেটার বিরুদ্ধে, ও রাব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তান অল্প বয়সে এমন কারামাত দেখায়, এই কারামাত দেখলে পরে অনেকে ঈমান হারিয়ে ফেলবে, অনেকে তারা বিশ্বাস করবে না। ও রাব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার বেটাকে দুনিয়ার জমিন থেকে ডেকে নিন। আব্বা মার দোয়া যেমন তৎক্ষণাৎ কবুল হয়ে যায়, পিতা মাতার কোন বরদোয়া আল্লাহ পাকের দরবারে তেমন কবুল হয়। আব্বা জান দোয়া করার সঙ্গে সঙ্গে ওই মসজিদে শায়িত অবস্থায় হুজুরের ছোট বেটা দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিল। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এই খবরটা গোটা ফুরফুরা শরীফে জমিনে ছড়িয়ে পড়ল। মানুষেরা হয়রান হয়ে কাঁদতে লাগলেন। ছেলেটা ভালো ছেলে ছিল, সুন্দর ছেলে ছিল, কথাবার্তা নম্র ভদ্র, যাকে সবাই মহব্বত করত, ভালোবাসত। এই ছেলেটা হঠাৎ মসজিদের ভিতরে ইন্তেকাল করলো। মানুষেরা প্রচন্ড দুঃখ পেয়ে গেল, কান্নাকাটি করা শুরু করলো। পরিবারে মায়েদের কাছে খবর চলে গেল, মায়েরা বোনেরা তানারাও কাঁদতে লাগলেন। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বুকটাকে শক্ত করে বললেন, এ বাবা, সাথী সঙ্গীরা, মুহিব্বিন গণেরা, আমার এই বেটার জন্য তোমরা কবর খোঁড়া শুরু করে দাও। আল্লাহর ওলি যখন অর্ডার দিয়ে দিলেন, হুজুরের সন্তানের জন্য কবর খোঁড়া শুরু হয়ে গেল। কোন জায়গায় কবর জানেন? যে জায়গায় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে মাজার দেওয়া রয়েছে, এই জায়গাতে কবর খোঁড়া শুরু হয়ে গেল। এমন সময় একজন বুড়ি মহিলা 1 কোটি দুধ নিয়ে
আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানির কাছে এসে হাজির হয়ে যায়। সব কান্নাকাটি করছে, মনটা সবার খারাপ, সবাই এমন অবস্থায় যখন আছে কান্নাকাটি, সবার মনটা খারাপ। ওই বুড়ি মহিলাটা বলছে, কি ব্যাপার আপনারা কাঁদছেন কেন? এ সময় ওই বুড়ি মহিলাটাকে বলছে, আপনি জানেন না? বলে কি? বললো, ওই যে হাজী মুস্তাফা মাদানী হুজুরের যে ছোট বেটা, ছোট হযরত জি, এই নামাজ 2 রাকাত আদায় করার পর মসজিদে গিয়ে শুয়ে পড়েছে, ওখানেই তার ইন্তেকাল হয়ে গেছে। এই হঠাৎ এই বাচ্চাটার ইন্তেকালে গোটা ফুরফুরা শরীফের সবাই মানুষ শোকের মধ্যে পড়ে গেল। সবাই তারা কান্নাকাটি করছে, সবার মনে একটা বিরাট দুঃখ কষ্ট লেগে গিয়েছে, এইজন্য সবার মনটা খারাপ। বুড়ি মহিলা বলছে, আরে বলেন কি, কি বলেন আপনারা? বলছে, কেন? সেই ছেলে তো ইন্তেকাল করেছে। বলল, না এটা তো আমরা মানতে পারি না, আমি অন্তত মানতে পারি না। মানুষেরা বলল, কেন, কি ব্যাপার? এ মহিলা বলল, আমাকে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে চলো। হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। ওই বুড়ি মহিলা তখন ঘটনা বর্ণনা করে বলেন, হুজুর, আমি বৃদ্ধা মহিলা, আমার একটা গাই গরু ছিল। এই গরুটার যে দুধ হতো, এই দুধ দহন করে দুধটা বাজারে বিক্রি করে আমার সংসার চলতো। আল্লাহর ওলি হঠাৎ করে আজকে সকালবেলা আমার এই গরুটা মারা যায়। আমি মরা গরুর পাশে যখন বসে বসে কাঁদতেছিলাম, হঠাৎ দেখতে পেলাম আপনার ছোট বেটা, ছোট হযরত জি, উনি আমার কাছে জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কাঁদেন কেন? আমি কান্নার কারণ তাকে বললাম। উনি বললেন, মা কেঁদো না, মা কেঁদো না, এক গ্লাস পানি আনো। এক গ্লাস পানি আমি আনলাম। ওই এক গ্লাস পানিতে তিনি ফু দিলেন, আর আল্লাহ পাকের নাম নিয়ে ওই গরুর গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে আর পানিটা ছিটিয়ে দেওয়ার কারণে আমার মরা গরুটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় আমি খুশি হয়ে গেলাম। আমি এ সময় ছোট হযরত জিকে অনেক ওয়েলকাম, স্বাগতম জানালাম। হুজুর বললেন, ও বুড়িমা, চিন্তা করা লাগবে না, পেরেশানি নিতে হবে না, আপনি গরুর দুধ দহন করুন। ফুরফুরা শরীফের জমিনে আমার আব্বাজান হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ রয়েছেন, তার কাছে এক ঘটি দুধ আপনি নিয়ে যান এবং আপনি তানাকে হাদিয়া দেন। আর আমি ছোট হযরত জি, তানার ছোট বেটা, আমার পক্ষ থেকে আপনি আমার আব্বাজানকে বলবেন, আমার আব্বাজান যেন আমার জন্য দোয়া করে। এই কথাটা বুড়ি মহিলাটা যখন খুলে বলল হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, এ সময় পুরো ব্যাপারটা তিনি বুঝতে পারলেন। ও আমার ভাইজানেরা, হুজুর তখন আফসোস করা শুরু করলেন, হায় রে হায়, কি সর্বনাশ আমি করলাম। আসলে আমার যে বেটার বিরুদ্ধে বরদোয়া করলাম, এ ছেলেটা তো যাতাই ছেলে নয়, ছোটবেলা থেকে একজন আল্লাহর ওলি। সুতরাং আমি আমার সেই ওলি বেটার বিরুদ্ধে এমনটা বললাম। হুজুর নিজের ভুল বুঝতে পেরে কান্নাকাটি করা শুরু করলেন। হুজুরের ছোট বেটার দাফন কাফন হয়ে গেল। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এত কান্না কেঁদেছিলেন আমার ভাইজানেরা। এই কান্না করার কারণে শরীরটা তার অসুস্থ হয়ে গেল। নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদের কারণে যেমন ভাবে কান্নাকাটি করতে করতে তার চোখ দুটি অন্ধ হয়ে গেল, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সন্তানের শোকে কান্নাকাটি করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। বারবার আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করেন। আমার ভাইজানেরা, এমন বিরাট লম্বা দোয়া করার কারণে একটা সময় আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়ে বলেছিলেন ইলহামের মাধ্যমে, এ আমার বান্দা হাজী মুস্তাফা মাদানী কেঁদো না, আমি আল্লাহ তোমার বংশে প্রতিটা আর বংশের ভিতরে এইরকম একজন মাদার জাদার আল্লাহর ওলি পাঠিয়ে দিতাম। কিন্তু না না না,
যেহেতু বরদোয়া করে দিয়েছো, এই দরওয়াজা আমি আল্লাহ বন্ধ করে দেইনি, তবে তোমার এই কান্নাকাটি করার কারণে আমি তোমার দোয়াকে কবুল করে নিয়ে তোমার 6 পুরুষ পরে 6 পোস্টে আমি আল্লাহ আবার একজন নেক বান্দাকে পাঠিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এর সময় তিনি অন্তত এতটুকু চিন্তা করলেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমি চোখে দেখতে না পেলেও আল্লাহ আমার বংশে এমন একজন ওলি বান্দাকে পাঠাবেন। ওই ওলি বান্দা আর অন্য কেউ নয়, তিনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন হাজী মুস্তাফা মাদানী হুজুরের দোয়ার ফসল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী তানার আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ আপনি এমন একজন রাসূলকে প্রেরণ করুন যিনি হিকমাত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যিনি কিতাব আর হিকমাতের শিক্ষা মানুষ দিগকে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে ওই ইব্রাহিম নবীর বংশী আল্লাহ আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আব্বার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আপনি বলেন আপনার? ও, একটা সাইকেলের চাবি হারিয়ে গিয়েছে, মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন ভাই প্লিজ আপনারা দয়া করে এই হারিয়ে যাওয়া চাবিটা দিয়ে দেবেন। মানে যিনি পাবেন তিনি এই মেম্বার স্টেজে নিয়ে আসবেন, এখানে জমা রাখলে ইনশাআল্লাহ নির্ধারিত ব্যক্তির কাছে এই বাইকের চাবিটা পৌঁছে যাবে। আমার ভাইজানেরা, এজন্য প্রিয় নবীর আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বাজানের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম কাব, কাবের আব্বার নাম কুসাই, কুসাইয়ের আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম ফিহির, ফিহিরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম মাআন, মাআনের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম হলো ইসমাইল জবিহুল্লাহ, আদনানের আব্বাজানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম নবীর বংশে আমাদের নবীকে পাঠিয়েছিলেন। আর ইব্রাহিম নবীর বংশে আল্লাহ এত এত নবী দিয়েছেন, অন্য কোন বংশে এত নবী আল্লাহ দেননি। ইব্রাহিম নবীর 2 জন বিবি, বড় বিবি হযরতে সারা, তার সন্তান হলেন ইসহাক আলাইহিস সালাম, তিনি নবী। ইসহাক আলাইহিস সালামের বেটা হলেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ নবী, তিনিও আল্লাহর একজন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট বিবি হাজেরা, তানার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনিও একজন নবী। এমন করে ইব্রাহিম নবীর বংশে আল্লাহ এত নবী দিয়েছিলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের যে কথা বোঝাচ্ছিলাম, তাই ইলম হলো 4 প্রকার। একটি হলো ইলমে ইদরাকি, আর একটা হলো ইলমে ইহসাসি, আর একটা হলো ইলমে হুসুলি, আর একটা হলো ইলমে লাদুন্নি, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ইলমটা দুনিয়ায় আল্লাহ মানুষদিগকে দান করেন। জওয়ানেরা, যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাতু সালাম একটা সময় তিনি কওমে বনি ইসরাইলে মানুষজনের সম্মুখে তিনি বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে নবী মুসা আলাইহিস সালাতু সালাম বক্তব্য দিচ্ছেন, মাঝখানে একটা লোক প্রশ্ন করে বসলো, ও নবী মুসা, এ জামানার সবথেকে জ্ঞানী লোককে? মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, আমার কাছে তাওরাত নামক আসমানি কিতাব এসেছে। দ্বিতীয় নম্বরে আমি হলাম কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলি। আবার তৃতীয় নম্বরে আমি এমন করে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেই, আল্লাহ আমাকে একজন নবী বানিয়েছেন। সুতরাং মুসা নবী তিনি বললেন, এ জামানার সবথেকে জ্ঞানী লোক হলাম আমি, নবী মুসা। যেই বলেছে ভাই আল্লাহ পাকের দরবারে এই কথাটা পছন্দ হয়নি। ভাই আমি শব্দের ভিতরে সামান্য পরিমাণের হলে অহংকার আছে না নাই? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসা নবীকে তিনি শুনিয়ে দিলেন, ও নবী মুসা, না না না,
তুমি এ জামানার জ্ঞানী নও, তোমার থেকে আরো একজন জ্ঞানী ব্যক্তি আছে, দুই সমুদ্রের মাঝখানে একটি পাথরের উপরে চাদর মুড়ি দিয়ে বসে আছেন, উনি হলেন তোমার থেকে আরো জ্ঞানী মানুষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আর মনে মনে তিনি আক্ষেপ করতে লাগলেন, ইস, এই কথাটা আমি যে বললাম, কথাটা বলা মারাত্মক ভুল হয়ে গেল। আমার থেকেও তো জ্ঞানী মানুষ দুনিয়াতে রয়েছে। কথায় বলে বাপেরও বাপ থাকে, বাপেরও বাপ থাকে। মুসা আলাইহিস সালাম তো জালালি মেজাজের নবী, আর উনি অত্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলতেন। মুসা নবী আল্লাহর কাছে আবদার করে বলেন, আল্লাহ, আমার থেকে যে লোকটা জ্ঞানী আছে, আমি একবার তার সঙ্গে মোলাকাত করে কিছু জ্ঞান তার থেকে নিতে চাই। কোথায় পাবো তা নাকি? আল্লাহ পাক বললেন, চলে যাও দুই সমুদ্রের একটি জায়গা, যে জায়গাতে এই ব্যক্তিটা একটি আপনার মাঝখানে চর, সেখানে একটা পাথরের উপরে চাদর মুড়ি দিয়ে বসে আছেন, উনি হলেন তোমার থেকে সবথেকে জ্ঞানী ব্যক্তি। মুসা আলাইহিস সালাতু সালাম ভাবলেন, একা যাব? কথায় বলে একাই বোকা, দুয়ে পাট, তিনে গন্ডগোল, চারে হাট, একা একা সফর করাটা কেমন কেমন লাগে। উনি একজন সঙ্গী নিয়েছেন, ওনার ওই সঙ্গীর নাম হলো ইউশা ইবনে নুন। আমার ভাইজানেরা, সূরা কাহফের ভিতরে এই ঘটনা বর্ণিত হয়েছে। ইউশা ইবনে নুন তাকে সঙ্গে করে তিনি নিলেন। নেওয়ার পর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি একটা মাছকে ভালো করে ভেজে নিলেন। যখন খিদে লাগবে, ব্যাগ থেকে ভাজা মাছটা বার করে তিনি খেয়ে অন্তত পেটের এই ক্ষুধাটা নিবারণ করবেন। ইউশা ইবনে নুনকে নিয়ে আমার ভাইজানেরা রাস্তা চলা তিনি শুরু করলেন। বিরাট বড় লম্বা সফর। আমি বলবো তার আগে একটু আল্লাহর নামে সবাই ধ্বনি দেন, নারে তাকবীর। এতগুলো মানুষ একটু জোরে আওয়াজ দিতে হবে, তাহলে এখনো যারা রাস্তাঘাটে, দোকান বাজারে, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, তারা মজলিসের ভিতরে চলে আসবে। আর তাকবীর দিলে তিনটি ফায়দা। এক নম্বর হলো শয়তান পালিয়ে যায়, দুই নম্বর হলো আল্লাহর রহমত নাজিল হয়, তিন নম্বরে আমাদের ঈমানের পাওয়ার বাড়ে। এজন্য প্রাণ খুলে একটু আল্লাহর নাম নেন, নারে তাকবীর। ভাই, আওয়াজ আরো জোরে দিতে হবে। এই আওয়াজ আমাদের জোর নেই বলেই কেন্দ্রীয় সরকার আপনার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনে তারা কবরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা যেগুলি ওয়াকফের নামে করে দেওয়া আছে, তারা হস্তগত করতে চাইছে। আমরা যদি আমাদের ইউনিটি বজায় রেখে মুসলমান এক ছাতার তলায় দাঁড়িয়ে আমার ভাইজানেরা ওয়াকফ বিলের বিরোধিতা করে এই আওয়াজকে আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই ওয়াকফ বিলটা রদ হয়ে যাবে, ওটা ফ্রিজ হয়ে ঠান্ডা ঘরে চলে যাবে, এটা আর কোনোদিন প্রকাশ করতে পারবে না। তাই আমাদের এখন এক হওয়ার সময় চলে এসেছে। এখন ভাগাভাগি, দলাদলি করার সময় আর নেই। মুসলমানদের পিঠে দেওয়াল ঠেকে গেছে। আমার ভাইজানেরা, তারা বিভিন্ন এই আইন এনে কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি তারা নিজেদের দখলে নিতে চায়। যদি আমাদের আওয়াজ বুলন্দ থাকে, তাহলে এই আওয়াজের ভয়ে তারা পালিয়ে যেতে পারবে। কথা ঠিক কিনা ভাই? আমি একটা ছোট্ট ভিডিও দেখছিলাম, একটা কুকুর শুয়ে আছে আর একটা চিতাবাঘ তাকে ধরতে এসেছে। কুকুরটা খুব সামান্য ছোট, কিন্তু চিতাবাঘটা বিরাট বড়। আমার ভাইজানেরা, এই কুকুর চিতাবাঘটাকে দেখে এত বিকট চিৎকার চেল্লামেল্লি জুড়ে দিয়েছে। এই চিৎকার চেল্লামেল্লি করার কারণে চিতাবাঘ ভয় পেয়ে জঙ্গলে পালিয়ে গেছে কুকুরটাকে ছেড়ে দিয়ে। আমার ভাইজানেরা, অন্তত গায়ের জোর না থাকলেও যদি গলার জোর আমরা ঠিক রাখি, ইনশাআল্লাহ তারা পিছু হটতে বাধ্য হবে। এজন্য একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দারিয়াপুর শিকিরা হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক, মুজাদ্দিদু জামান, মুজাদ্দিদু জামানের সিলসিলা, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन
हम भी मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे सो रही हूँ बस इस उम्मीद पर सो रही हूँ बस इस उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी साकिए कौसर करम फरमाएंगे साकिए कौसर करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे हम पिएंगे ओ पिलाते आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सो रही हूँ बस इस उम्मीद पर सो रही हूँ बस इस उम्मीद पर ख्वाबों में जलवा दिखाने आएंगे ख्वाबों में चेहरे दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ले अला खूब मोहब्बते बोलें व अला आले सय्यिदिना ও নবীর উম্মত উম্মতানিরা আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই মানুষটার সন্ধান পাওয়ার জন্য আল্লাহ পাক যে লোকেশন তানাকে দিয়ে দিয়েছেন ওই লোকেশন ধরে ওই সমুদ্রের কিনারার দিকে তিনি রওনা হয়ে যান ও নবীর উম্মতেরা অনেকটা রাস্তা হাঁটার পর আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম এক জায়গাতে একটুখানি তিনি বিশ্রাম করলেন আমার ভাইজানেরা একটু তন্দ্রা মতো ভাব চলে আসলো আবার ওখান থেকে শরীরটা যখন একটু ইতমিনান হলো ও নবীর উম্মতেরা আবার তিনি ঘুম থেকে উঠে আবার রাস্তা চলতে লাগলেন এবারে রাস্তা চলাটা তানার জন্য বিরাট কষ্টকর হয়ে গেল মুসা আলাইহিস সালামের বড় ক্ষুধা লাগলো মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে বললেন এ আমার খাদেম তোমার ওই ব্যাগের ভিতরে যে ভাজা মাছটা আছে ওটা বার করো ওই মাছটা আমরা দুইজন মিলে খেয়ে তারপরে রাস্তা চলবো কিন্তু ব্যাগ খুলে দেখা
গেল ব্যাগের ভিতরে ভাজা মাছটা নাই। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, এই মাছটা কোন জায়গায় গেল? এই মাছটা তো ব্যাগের ভিতরেই ছিল। যে মাছটা ভাজা মাছ, এই মাছটা কেমন করে কে নিয়ে নিল? আমার ভাইজানেরা, এ সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তানাকে ওহী দিয়ে জানিয়ে দেওয়া হলো, এ মাছ ওই জায়গা দিয়ে চলে গেল যে জায়গায় আপনি প্রথমে বিশ্রাম করেছিলেন। ওই জায়গায় আপনি আবার ফিরে যান, আর বালির উপরে দেখতে পাবেন মাছ চলে যাওয়ার একটা দাগ রয়েছে। ওই জায়গায় ফিরে গেলে আল্লাহর ওই নেক বান্দার সঙ্গে আপনার মোলাকাত হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই জায়গায় যখন আবার ফিরে আসলেন, দেখতে পেলেন চাদর মুড়ি দিয়ে একজন মানুষ পাথরের উপরে বসে আছেন। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন। ওই মানুষটা বলল, মুসা নাকি? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, নাম, আল্লাহর বান্দা। এ সময় ওই ব্যক্তিটাকে দেখে মুসা আলাইহিস সালাম মোলাকাত করলেন। তানাকে বলেন, হুজুর, আমার আল্লাহ পাক আমায় শুনিয়ে দিয়েছেন এ জামানার সবথেকে জ্ঞানী মানুষ হলেন আপনি। আপনার কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য আমি বহুদূর রাস্তা অতিক্রম করে চলে এসেছি। আল্লাহ পাকের যে বান্দার সঙ্গে ওই জায়গায় সমুদ্রের কিনারায় দেখা হয়ে গেল, ইনি আর অন্য কেউ নন, আল্লাহ পাকের একজন নেক বান্দা, যিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আমি আপনার সঙ্গে থাকবো, ইলম নেব, জ্ঞান নেব। খিজির আলাইহিস সালাম বললেন, ও নবী মুসা, না না না, আমার সঙ্গে থেকে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, সবর তুমি করতে পারবে না। আর যদি আমার সঙ্গে তুমি থাকতেই চাও, তোমায় ধৈর্য ধারণ করা লাগবে। 2 নম্বরে, আমার কোনো কাজের এগেনস্টে কিন্তু প্রশ্ন করা চলবে না। 1 নম্বর ধৈর্য ধারণ করতে হবে, 2 নম্বর আমার কাজের এগেনস্টে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি স্বীকার হয়ে বলেন, হুজুর, আমি মেনে নিলাম, চলুন আমি আপনার সঙ্গে যাব। ও আমার ভাইজানের, অনেক লম্বা ঘটনা, আমি ছোট করে আপনাদের কাছে বলছি। এই ঘটনাটা বুখারী শরীফ যিনি লিখেছেন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবাল জুফি, এই বুখারী শরীফের ভিতরে হাদিসটার অবস্থান। ও নবীর উম্মতেরা, অনেক দূর যাওয়ার পর একটা নদী পড়লো। ওই নদীটা পার হওয়ার মতো কোনো ব্রিজ নাই। একটা নৌকা ওই নদীর কিনারায় ছিল। খিজির আলাইহিস সালামকে নৌকার মাঝে দেখে চিনতে পেরে গেল। বলল, হুজুর, আপনি আমার নৌকায় উঠুন, আমি আপনার নদীটা পার করিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের বান্দা খিজির আলাইহিস সালাম নৌকায় উঠলেন, মুসা নবীকেও চড়ালেন। আর ওই পারে নৌকা যখন পৌঁছে দিল, মাঝি টাকা নিল না। বলল, আপনি আল্লাহর নেক বান্দা, আপনার থেকে টাকা নেওয়া যাবে না, ভাড়া নিলেন না। কিন্তু খিজির আলাইহিস সালাম নৌকা থেকে নামার আগে নৌকার একটা নিচের দিকের তক্তা টান মেরে ভেঙে দিয়েছে। আর সেখান থেকে নিচের পানিগুলো নৌকার উপরে ওঠা শুরু করে দিল। এই কাজটা দেখলে পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। আর খিজির আলাইহিস সালামকে বলেন, হুজুর, এটা আপনি কেমন কাজ করলেন? এই মানুষটা আমাদের নদীটা পার করিয়ে দিল, ভাড়া নিল না, টাকা নিল না, অথচ আপনি তার সঙ্গে এমন আচরণ করলেন, তার নৌকাটা আপনি খুঁত করে দিলেন। এই নৌকাটা আর নদীর উপরে তো চালাতে পারবে না। খিজির আলাইহিস সালাম বলেন, এ নবী মুসা,
ওয়াদা ছিল আমার সঙ্গে থাকতে গেলে কোনো প্রশ্নের এগেনস্টে কথা বলা যাবে না, প্রশ্ন করা যাবে না, তুমি কিন্তু তোমার ওয়াদা ভঙ্গ করেছো। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর বেয়াদবি হয়েছে, ক্ষমা করুন, আর আপনার সঙ্গে থাকবো, একটাও কোনো প্রশ্ন করব না। আল্লাহ পাকের নেক বান্দা হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাতু সালামকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। ও আমার ভাইজানেরা, এক মহল্লায় চলে গেলেন। এই জায়গায় কিছু ছোট ছোট মাসুম বাচ্চা, এরা খেলাধুলা করে। আল্লাহর নেক বান্দা হযরত খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে ধরলেন আর দু হাত দিয়ে তার ধড় মাথা আলাদা করে দিলেন। বাচ্চাটা ছটফট করতে করতে মারা গেল। আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম এমনি জালালি মেজাজের নবী, হঠাৎ এমন একজন সুন্দর ফুটফুটে বাচ্চার মস্তক থেকে তার ধড় আলাদা করে দেওয়া মুসা আলাইহিস সালামের কাছে অত্যন্ত খারাপ কাজ বলে মনে হলো। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, এটা আপনি কি কাজ করলেন? একটা বেগুনা মাসুম বাচ্চা, যার ধড় থেকে তার মস্তক আপনি আলাদা করে দিলেন, এই বাচ্চাটা তো মারা গেল, এই বাচ্চাটা জীবনে বিরাট ক্ষতি হয়ে গেল। খিজির আলাইহিস সালাম বললেন, ও নবী মুসা, আমার সঙ্গে থাকতে গেলে শর্ত ছিল আমার কোনো কাজের বিরুদ্ধে প্রশ্ন করা যাবে না। হুজুর বেয়াদবি হয়েছে, মাফ করুন, আমি ওয়াদা করেছিলাম, কিন্তু এমন এমন কাজ করছেন, এ তো প্রশ্ন করতেই আমি বাধ্য হচ্ছি। আর মুসা নবী এমন নবী, আজরাইল ফেরেশতা এসে বলেছে আপনার জান কবজ করব। এত জোরে চড় মেরেছে আজরাইল ফেরেশতার ডান চোখ ঠিকরে বাইরে বেরিয়ে গেছে, ও চোখে আর দেখতেই পায় না। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছেন? বলে কেন? বলে দেখুন আমার কি হালাত করেছে। আল্লাহ পাক তার চেহারাটাকে ভালো করে দিলেন, দিয়ে বলছেন, যাও মুসা নবীর কাছে গিয়ে বলো সে কত বছর বাঁচতে চায়। তাকে গিয়ে বলবে একটা গাভীর পিঠের উপরে হাত রাখবে, ওই হাতের তলায় যত পশম পড়বে আমি আল্লাহ আমার নবী মুসাকে এত বিরাট লম্বা পশম সমপরিমাণের হায়াত দিয়ে দিলাম। ফেরেশতা এসে কথা বলল। মুসা আলাইহিস সালাতু সালাম, আমার ভাইজানেরা, এই সময় মুসা আলাইহিস সালাতু সালাম তানাকে যখন ফেরেশতা এই কথা শোনালেন, মুসা নবী বলছেন যে আমার যখন এই বয়স শেষ হয়ে যাবে, আজরাইল ফেরেশতা বলেন আমি আছি, আবার আসবো, আপনার জানটা কবজ করে নেব। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, সেই যখন মরতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, লম্বা হায়াত চাই না, আমার জানটাকে তুমি কবজ করতে পারো। সেই নবী মুসা আলাইহিস সালাম উনি প্রশ্ন না করে থাকতে পারেন। আবার তিনি বলেন, হুজুর বেয়াদবি, ক্ষমা করুন, আমি আপনার এগেইনস্টে আর কোনো প্রশ্ন করব না। আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালাম তানাকে নিয়ে রাস্তা চলছেন। আমার ভাইজানেরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, অনেক দূর রাস্তা চলার কারণে তানার প্রচন্ড ক্ষুধা লেগে গেল। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, হুজুর আমার প্রচন্ড ভুখ লাগলো, হুজুর আমার প্রচন্ড ক্ষুধা লাগলো, কোন খাদ্যের ব্যবস্থা কি করা যাবে? আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম বললেন, ও নবী মুসা, আমার কাছে কোনো খাদ্য নাই, এই এলাকায় আমরা এসেছি, এই এলাকার মানুষদের কাছে আমরা একটুখানি হাত পাতি, ওরা যদি আমাদের খাদ্য দেয় এই খাদ্যগুলি আমরা খেতে পারবো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওদের কাছে খাদ্য চাইলো, কিন্তু না না না, এলাকার মানুষেরা মেহমানদারি করালো না, খাদ্য দিতে তার অস্বীকার করলো। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে এলাকার মানুষের উপরে ক্ষেপে গেলেন। এমন সময় খিজির আলাইহিস সালাম চলে আসেন। ও আমার ভাইজানেরা, একটা ঘরের দেওয়ালের প্রাচীর হেলে গিয়েছিল, পড়ে যাওয়ার মতো উপক্রম হলো, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। আল্লাহর নেক বান্দা হযরত খিজির আলাইহিস সালাম ওই হেলে যাওয়া পাঁচিলটাকে ধরে তিনি সোজা করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এরপরে আবার প্রশ্ন করলেন রেগে গিয়ে, ও আল্লাহর প্রিয় নবী, ও
আল্লাহর প্রিয় বান্দা খিজির আলাইহিস সালাম আমরা ক্ষুধার্ত, এদেরকে এত খাবারের চাইলাম, এদের কাছে মেহমান হতে চাইলাম, এরা আমাদের মেহমানদারি করানো না, অথচ ওদের পাঁচিল দেওয়াল পড়ে যাচ্ছে, যায় যাক আপনি কেন সোজা করে দিলেন? আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, আমার সঙ্গে থেকে জ্ঞান নিতে গেলে তোমায় আমি ওয়াদা করে নিয়েছিলাম আমার কোনো কাজের এগেনস্টে প্রশ্ন করা যাবে না। তুমি বারবার প্রশ্ন করেছো, তুমি তোমার 3 বার ওয়াদাকে ভঙ্গ করেছো, আর আমার সঙ্গে তোমায় নেব না। এখন তুমি তোমার রাস্তায় চলে যাও, আমি এখন আমার রাস্তায় রওনা হব। ও নবীর উম্মত উম্মতানেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম, আর যখন আপনি আমায় নেবেন না, যে 3টে কাজ আমার সামনে ঘটলো, এই 3টে কাজের হাকিকাত কি একবার আপনি আমায় জানিয়ে দেবেন? এ সময় খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ, শোনো, যে মানুষটা আমাদের নদীটা পার করিয়ে দিয়েছিল, তার নৌকা যোগে আমরা নৌকা থেকে নামার পর তার নৌকা তক্তাটা খুলে ভেঙে দিয়েছিলাম, নৌকাটা খোঁতওয়ালা করে দিয়েছিলাম। তার কারণ হলো এই এলাকায় একজন অত্যাচারী শাসক থাকে, অত্যাচারী বাদশা থাকে, ভালো নৌকা দেখলে সে ছিনিয়ে নেয়, ভালো নৌকা দেখলে সে নিয়ে নেয়। এ কারণে নৌকাটা খোঁতওয়ালা করে দিলাম, আর খোঁতওয়ালা নৌকা এই অত্যাচারী বাদশা নেবে না, আর ওই মাঝি নৌকারই মালিক থাকবে, তার বড় ধরনের কোনো ক্ষতি হবে না। এই তক্তাটা পরে যখন আবার নৌকাতে লাগিয়ে নেবে, নৌকাটা পানির উপরে আবার চলবে। তার মানে বিরাট বড় ক্ষতির হাত থেকে আমি সামান্য একটা তক্তা ভেঙে দিয়ে তার বড় ক্ষতি থেকে আমি বাঁচিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নৌকাটাই নিয়ে নিত, তাহলে তার তো রুজি রোজগারের রাস্তাটাই বন্ধ হয়ে যেত। এই একটা তক্তা সে পরে লাগিয়ে নিতে পারবে, এটা আমি তার উপকারী করেছি। বাহ্যিকভাবে তুমি দেখেছো আমি তার ক্ষতি করে দিয়েছি, কিন্তু না, অল্প ছোট ক্ষতি করার মাধ্যমে তাকে বিরাট বড় উপকার আমি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, তাহলে ওই যে বাচ্চাগুলো খেলছিল, আর সেখান থেকে একটা বাচ্চার হঠাৎ করে আপনি ধরলেন আর মাথাটাকে টান দিলেন, বাচ্চাটার মাথা আলাদা হয়ে গেল, বাচ্চাটা মারা গেল, এটা কেন করলেন? খিজির আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর নবী মুসা, শুনে রেখে দাও, এই বাচ্চাটার যে আব্বা আম্মা, বাচ্চাটার যে পিতা মাতা, এরা নেক, এরা ভালো, এরা আল্লাহর নেক বান্দা বান্দি, অথচ এদের যে সন্তান, এই সন্তানটা বদমায়েশ। এই বাচ্চাটা যখন বড় হবে এমন বিরাট মারাত্মক বড় বড় অন্যায় কাজ করবে, আব্বা মায়ের মানহানি হয়ে যাবে, সম্মানহানি হয়ে যাবে, পিতা মাতা বাচ্চাটার কারণে তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। এ কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাচ্চাটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়া হলো। এর পরিবর্তে আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর ঘরে আল্লাহ পাক আবার একটা নেক সন্তান দান করে দেবে। ওই নেক সন্তানটার কারণে পিতা মাতার নামটা উজ্জ্বল হয়ে যাবে। আমার ভাইজানেরা, দাদা হুজুরের আব্বার নাম হাজী মুক্তাদির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ছোট হুজুরের আব্বার নাম মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমরা জেনেছি এ কারণেই যে তানাদের যারা সন্তান ছিলেন, যোগ্যতম সন্তান ছিলেন, যার কারণে তানাদের নামগুলো ফেমাস হয়েছে। ওই সন্তানের কারণেই আপনার সম্মান ইজ্জত নষ্ট হয়, আবার সন্তানের কারণেই আপনার সম্মান ইজ্জত দুনিয়াতে বেড়ে যায়। এজন্য এই সন্তানটা বদমায়েশ হবে, যার কারণে তার পিতা মাতা কষ্ট পাবে, মান সম্মান ইজ্জত নষ্ট হবে। এই ছেলেটাকে মেরে দেয়া হলো, আল্লাহ এই পরিবারে আবার একটি সন্তান দেবে, এই সন্তানের কারণে তার ইজ্জতটা বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সামান্য ক্ষতি করলেও লম্বা বিরাট উপকার করে দেয়া হয়েছে তার পিতা মাতার।
আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালাম, আমরা ওই এলাকায় গেলাম, খাবার চাইলাম, আমরা ক্ষুধার্ত, আমাদের খাবার দিল না, অথচ আপনি তাদের জন্য একটা হেলে যাওয়া প্রাচীরটা কেন সোজা করে দিলেন? খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, এই খেলে যাওয়া প্রাচীরটা হলো কয়েকজন এতিম বালকের প্রাচীর ঘরের। এ প্রাচীরের ভিতরে পাঁচিলের মধ্যে তার আব্বা মা কিছু অর্থ সম্পদ জমি দেওয়ালের মধ্যে রেখে দিয়েছিল। এই দেওয়ালটা যদি পড়ে যায়, ওই অর্থ সম্পদ টাকাটা বেরিয়ে যাবে, এলাকার মানুষেরা নিয়ে নেবে, এই বাচ্চাগুলির ভোগ দখল হবে না। এ কারণে হেলে যাওয়া প্রাচীরটা সোজা করে দিলাম, এ কারণে যার পিতা মাতার দেওয়া সম্পদ যেন অক্ষত অবস্থাতে থাকে, বাচ্চাগুলি যখন বড় হবে পিতা মাতার দেওয়া এই সম্পদে তারা হকদার হবে। এ কারণে এতিম বালকের এমন উপকার আমি করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এ সময় বলেছিলেন, সত্যি আপনার কাছে আমি অবস্থান করে আপনার সোহবত পেয়ে আমার বিরাট ইলমের দরওয়াজা, জ্ঞানের দরওয়াজা আমার খুলে গেল, আপনার কাছে থেকে আমি অনেক জ্ঞান পেলাম। খিজির আলাইহিস সালাম বললেন, আর আপনাই নেব না, কারণ আপনি আপনার তিনবার ওয়াদাকে ভঙ্গ করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এই হাদিস দ্বারা বোঝা যায় যখন আল্লাহ পাক আমাদের ছোটখাটো কোনো বিপদ আপদ দেন, এই ছোটখাটো বিপদ আপদের মাধ্যমে বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে দেন। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা ঈমান এনেছে বলে